السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينفخ في الصور فتأتون أفواجا. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মোহতারাম ওয়াল মুআজ্জাজ, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত পাকের দরবারে অসংখ্য শুকর গুজার করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া এবং মায়া করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তির স্থান মসজিদে আসার এবং বসার সামর্থ্য দান করেছেন। সে মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বৈষ্ণব, আজকের আলোচনার অংশ হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম কালাম রব্বি কোরআনুল কারীমের 30তম পারার প্রথম সূরা সূরা আন-নাবা এর একটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নং 18। আল্লাহ সাহেব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি গত জুমার আগে দুজুমায় কিয়ামতের বিষয়ে কিছু কথা বলেছিলাম। এক জুমায় কিয়ামতের বড় বড় লক্ষণ বা আলামত সমূহ, আরেক জুমায় কিয়ামতের প্রাথমিক পরিস্থিতি, অর্থাৎ কিয়ামতের সময় যখন প্রথমবার সিংহে ফুৎকার দেওয়া হবে তখন কি অবস্থা হবে। আসমান ভেঙে যাবে, পাহাড় পর্বত সব কিছু চুরমার হয়ে যাবে, গ্রহ নক্ষত্র খসে পড়ে যাবে, নদী নালাসমূহ বন্ধ হয়ে যাবে। সারা দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একটি সমতল ভূমিতে পরিণত হবে। কিয়ামতের প্রাথমিক আলামতসমূহ এবং প্রাথমিক পরিস্থিতি বলেছে। আজকে তার
ধারাবাহিক অংশ হিসাবে আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিক আলোচনা চলবে, আপনাদেরকে শোনার অনুরোধ করছি। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অল্প কিছুদিনের জন্য। কি কথা ঠিক কিনা? এটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়ার পর একটা জীবন আছে, যেটাকে বাংলা বলা হয় পরকাল, আরবিতে বলে আখিরাত। এটা হলো চিরস্থায়ী। দুনিয়াটা বেশি উত্তম নয়, আর পরকালটা সবচেয়ে উত্তম, এবং উত্তমতাও চিরস্থায়ী। দুনিয়ার ইহকালীন জীবনের কল্যাণ, ভালোবাসা, আরামায়েশ, ভোগবিলাস এগুলো চিরস্থায়ী নয়, বেশি উত্তম নয়। কিন্তু পরকালীন জীবনের ভোগবিলাস, আরামায়েশ, শান্তি বা অশান্তি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের বৃহৎ একটা অংশ জুড়ে মানুষকে দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহ এগুলা ত্যাগ করে পরকালীন জীবনের ভালোবাসা, পরকালীন জীবনের স্থায়িত্ব, পরকালীন জীবনের দীর্ঘায়িত্ব এবং পরকালীন জীবনের সুখ শান্তি, আরামায়েশ, জান্নাত এগুলোর প্রতি মানুষকে উৎসাহিত করেছেন, উপলব্ধি করেছেন, নির্দেশ দিয়েছেন, যাতে করে মানুষ পরকালীন জীবনের প্রতি বেশি মনোযোগী হয়, পরকালীন জীবনের সফলতার জন্য বেশি ইবাদতবন্দি করে, ইহকালীন দুনিয়াকে বেশি প্রাধান্য না দেয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রাথমিক সময়ের মধ্যে তাদেরকে বলছিলেন, এই দুনিয়া একসময় শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার রঙ্গমঞ্চ একদিন শেষ হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন সমতল হয়ে যাবে, গ্রহ নক্ষত্র শূন্যমান হয়ে যাবে, তোমরা সকল মরে যাবে, কবর থেকে আর উঠানো হবে, হাসর হবে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। কিন্তু সে সময়কার বড় বড় বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা, শহীদ সমাজের লোকেরা এই কথাগুলো বিশ্বাস করে নাই, তাচ্ছিল্য করে বলেছে, কটাক্ষ করে বলেছে, আইজা কুন্না মিতনা, আইজা কুন্না ও মিতনা ওয়া তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলছিল যুক্তি দেখিয়ে, আমরা যখন মরে যাব, যখন ফসে যাব, হাট গোট সমূহ নষ্ট হয়ে যাবে, তখন আমাদেরকে আবার কী করে সেখান থেকে উঠানো হবে। কথা ঠিক কিনা? মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম, যখন আমাদের হাড়গুলো সমূহ বালুর সাথে মিশে যাবে, কি করে কে আমাদেরকে সেখান থেকে উঠাবে? তাদের এই কথাগুলোর প্রতি বিশ্বাস হচ্ছিল না। কি কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাগুলোর জবাব দিয়ে কোরআনের বৃহৎ একটা অংশের মধ্যে আয়াত নাযিল করেছেন, বান্দারে শোনো, যে আল্লাহ একবার সৃষ্টি করতে সক্ষম, সে আল্লাহ পুনরায় সৃষ্টি করতে সক্ষম। সক্ষম না? সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে ফাঁকের প্রত্যেকটা কথাবার্তা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসতেছ, দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছ, দুনিয়াটাকে সবচেয়ে চূড়ান্ত মনে করছ, অথচ তোমার এই কথা জেনে রাখা উচিত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আখিরাতের কল্যাণ চিরস্থায়ী, আখিরাতের অকল্যাণ চিরস্থায়ী, আখিরাতের শান্তিও চিরস্থায়ী, আখিরাতের অশান্তিও চিরস্থায়ী। কি কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে হারিয়ে যাওয়া যাবে না, দুনিয়াকে একমাত্র চূড়ান্ত মনে করা যাবে না। আজকে আমি যে বাড়ির মধ্যে আছি, ওই বাড়িটা আগামীকাল এতক্ষণ আমি নাও থাকতে পারি। কথা ঠিক কিনা? যে সুন্দর বাড়িটা আপনি দুর্নীতি করে, বিভিন্ন রকম অন্যায় অবিচার বেবিচার করে, অপরের জমি দখল করে, অপরের অর্থ করি মেরে দিয়ে, জোর করে জাল কবলা করে, বিভিন্ন রকম কাহিনী করে জায়গা জমি দখল করছেন, প্রস্তুত করছেন, বাড়ি নির্মাণ করছেন, শেষ নিঃশ্বাস ত্যাগের পরে 1-2 ঘন্টার পরে আপনাকে সে বাড়ির মধ্যে আর রাখা হবে না। দুনিয়া কত নিষ্ঠুর না, রাখা হবে না আপনাকে, আপনি থাকতে চাইতে পারবেন না, থাকবেন না কথা বলতেও পারবেন না, যদিও কোনো কম বলতে পারেন আপনাকে রাখা হবে না। কি কথা রে কিনা?
এক সেকেন্ডের নাই ভরসা। কিসের তোমার রং তামাশা? কিসের জন্য তুমি এত কিছু করছো? অতএব আমাদের ইহকালীন জীবনে, পরকালীন জীবনের সৌন্দর্যের জন্য, পরকালীন জীবনের সফলতার জন্য, পরকালীন জীবনের জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা করা দরকার না? কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এমন একদিন আসবে যেদিন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, হবে না? সিংহের মধ্যে যেদিন ফুৎকার দেওয়া হবে, সেদিন তুমি নিজে নিজ দায়িত্বে কবর থেকে উঠে কিয়ামতের মাথার দিকে দলে দলে রওনা দিবে। চলে যেতে হবে না রাখা হবে? কবরের মধ্যে কেউ দেখতে পারবে না। ওয়ায়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যিনি যেখানে আছেন, গাছতলে আছেন, বাসতলে আছেন, পুকুর ঘাটে আছেন, কবরস্থানে আছেন, মাকবারের মধ্যে আছেন, নদীর মধ্যে, সাগরের মধ্যে ভেসে গেছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন, নিখোঁজ হয়েছেন, আয়না ঘরে ছিলেন, যিনি যে ঘরে থাকেন না কেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, যখন যিনি যেখানে ছিলেন তখন সেখান থেকে উঠে গিয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে হবে। না আত্মগোপনে থাকা যাবে? না নির্দিষ্ট কোনো এলাকায় গিয়ে সেখানে থাকা যাবে না। ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইজা নুফিখা বিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা আল মুমিনুন কোরআন মাজিদের 18 পারা শুরুতে আছে, আয়াত নম্বর 101। আল্লাহ তাআলা বলছেন, ফাইজা নুফিখা বিস-সূর, সূরের মধ্যে যখন ফুৎকার দেয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন নাসবুনের ব্যবধান, আনসাব মানে আত্মীয়তা, আত্মীয়র কোনো খবর নিবে না, আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না, রক্তের কোনো সম্পর্ক থাকবে না, নিয়ারেস্টে থাকবে না, থাকবে? ফাইদা নুফিখা বিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইয়াতাসাআলুন মানে একে অন্যের খবর নেওয়া। এখন আপনার একজন আত্মীয় আপনজন যদি অসুস্থ হয়, যেতে না পারলে আপনি টেলিফোন করে খবর নেন, ঠিক না? ওদিনকে টেলিফোন থাকবে, অনার্স যোগাযোগ থাকবে, অনলাইন থাকবে, অফলাইন থাকবে, কে কারো খবর নিতে পারবে না। খবর নেওয়ার জন্য হোশ থাকবে না, খবর নেওয়ার জন্য জ্ঞান থাকবে না, খবর নেওয়ার জন্য প্রয়োজন বোধ করতে পারবে না, প্রয়োজন বোধ করার মতো সক্ষমতা সামর্থ্য তার তখন থাকবে না। সমস্ত মানুষ, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে উপস্থিত হবে, তার পরনে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন মানুষকে একে অন্যকে দেখে শরমাইতে না, লজ্জাবোধ করবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, একে অন্যের প্রতি তাকিয়ে লজ্জাবোধ করার মতো, শরম করার মতো কোনো জ্ঞান, কোনো উপলব্ধি শক্তি, কোনো অনুভব শক্তি তখন তার মধ্যে থাকবে না, কোনো হুঁশ থাকবে না। থাকবে না? কি মনে করছেন এই রঙের দিন যাবে? ফাইজা নুফিখা বিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোনো আত্মীয়তা থাকবে না, বাবা ছেলেকে স্বীকার করবে না। ফাইজা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কোরআন মাজিদের 30 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আবাসার আয়াতের মধ্যে আছে। সূরা আবাসা 33 নম্বর থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন একটু অর্থ ব্যাখ্যা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ফাইজা জাআতিস সাখা, সাখা শব্দের অর্থ শাদীদুস সাউত, প্রচণ্ড এক আওয়াজ, যেই আওয়াজে সিংহার ফুৎকারে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত হাজার হাজার কোটি কোটি মানুষ মাটির নিচে দাফন করা হয়েছে, সমস্ত মানুষ মাটির নিচ থেকে উঠে যাবে। ফাইজা জাআতিস সাখা,
ইয়াউমা ইয়াফাররুল মারউ মিন আখি, আখি মানে ভাই, ওয়া আবি তার পিতা, ওয়া উম্মি তার মাতা, ওয়া সাহিবাতি তার বন্ধু, একে অন্য থেকে ফলাইন করবে। মায়ের সাথে ছেলের সম্পর্ক থাকবে না, ছেলের সাথে পিতার সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে বন্ধুর কোনো সম্পর্ক সেদিন থাকবে না। আজকে যে বন্ধুর কবলে পড়ে, বন্ধুর প্রভাবে পড়ে, এক বন্ধু আরেক বন্ধুর আশ্রয় প্রশ্রয় থেকে নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, মাস্তান হচ্ছে, কিলিং মিশনের সাথে জড়িত হচ্ছে, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হচ্ছে, বিভিন্ন রকম অন্যায় অপরাধের মধ্যে জড়িত হচ্ছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোনো বন্ধুর উপকারে আসবে না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের কথা, কোনো বানোয়াট কথা নয়। ভাই বন্ধুগণ, কে কার জন্য কী করছেন? সবাইকে নিজের প্রয়োজনে, নিজের পরকালে, কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মুসিবতের দিন নিজেকে নিজে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাকে আপনাকে এখনই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ওয়া ইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সূরা জুমার কোরআন মাজিদের ২৪ পারা আছে। সূরা জুমার আয়াত নম্বর ২৭। কি মনে থাকবে এগুলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা নুফিখা ফিস-সূর, সূর অর্থ কি? সিংহা। সূরের আকৃতি প্রকৃতি কেমন কত ২-৩ জুমা আগে এগুলো আমি বলছি। প্রথম দিন সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ, দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে যত জীব জন্তু আছে, জন্তু জানোয়ার আছে, প্রাণী জগৎ আছে, নক্ষত্র ভঞ্জু আছে, সৌরজগৎ আছে, গাছপালা, পাহাড় পর্বত, শক্তিমানের শক্তি, টুইন টাওয়ার, বুর্জ খলিফা টাওয়ার, কিছুকে থাকবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে। কে বলছে? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব কিছু মাটির সাথে মিশে যাবে। আপনার ধন দৌলত, ঘর বাড়ি, জায়গা জমিন, অর্থকড়ি, শক্তি ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, কিছু থাকবে? কিছুই থাকবে না। ফাইজা নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এটা প্রথম বার্ষিক ফুৎকারের কথা। সুম্মা নুফিখা ফিহি উখরা ওয়া ইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে। এখন তাফসীর বলছে, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মধ্যে ব্যবধান কত? সাহাবী বললেন, আমি রাসূলকে বললাম কি ৪০ দিন? রাসূল বললেন না ৪০ মাস, না ৪০ বছর, এরকম ৪০-এর একটা সংখ্যা আছে। কি ৪০ দিন, না ৪০ মাস, না ৪০ বছর, এগুলো সুনির্দিষ্ট কিছু বলেন নাই। আরেক কত হইল? পরকালের একদিন, আমাদের বর্তমান দুনিয়ার ১০০০ বছরের একদিন। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, পরকালের একদিনে এই দুনিয়ার কত বছর? ১০০০ বছর। কিরকম সময় যাবে? দ্বিতীয়বার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, ফাইজা নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ শোয়া থেকে, বসা থেকে, কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কিয়ামতের ময়দানের দিকে হাঁটতে থাকবে, অজানা গন্তব্যে হাঁটতে থাকবে। সেই গন্তব্য হলো কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনের আয়াত আছে না নাই? সূরা ইয়াসিনের আয়াত ৫১ থেকে ৫২। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা নুফিখা ফিস-সূর
এই সুর শব্দটা আছে তো, সুর মানে সিংহা, এগুলো সব কিয়ামতের আয়াত। যখন সিংহের মধ্যে হুদকা দেওয়া হবে, বাইজা হুমিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আজদাস মানা হুয়াল কুবুর। তখন দ্বিতীয়বার যখন সিংহে হুদকার দেওয়া হবে, সকল মানুষ কবর থেকে উঠে যাবে। বাইজা হুমিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকল মানুষ কবর থেকে উঠে যাবে, উঠে কিয়ামতের মাঠ থেকে দৌড়াতে থাকবে। না কেউ থাকবে না, কালু, তারা বলবে। এখন তারা বলতে কে? এই কথার মধ্যে তাফসীরের দুই রকম মত আছে। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, মারকাত মাকবারের এক অনুবাদ, কোরআনিক অনুবাদ। কোরআনের এক শব্দ মাকাবির, এটা মাকবারের বহুবচন মানে কবরস্থান। আর এক শব্দ মারকাত, তাও কবরস্থান। কাবরুন এক বচন, কবরুন বহু বচন। এটা আমি বলতেছি, এটা স্থানবাচক শুধু মাকবারা। মাকবার বহুবচন মাকাবির, মাকাবিরের বিকল্প সিমিলার ওয়ার্ড কোরআনিক ওয়ার্ড হলো মারকাত। এই কথা ঠিক আছে? কালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমাদের কবরস্থান থেকে আমাদের কে উঠাইল? আমরা তো, যদি কথাটা মোমেনদের হয় তাহলে হবে আমরা তো কেন শান্তি দিয়েছিলাম, ঘুমে দিয়েছিলাম, আমাদেরকে সেখান থেকে কে উঠাইল? কালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তখন তাদেরকে বলা হবে হাযা মা ওয়াদাল মুরসালুন, আল্লাহর নবীরা, আল্লাহর রাসূলেরা তোমাদেরকে যে কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলছিলেন, আজকে সে কিয়ামত শুরু হয়ে গেছে। ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদা, সেটা হবে একটা বিকট প্রচণ্ড এক আওয়াজ। সাইহাতান ওয়াহিদা, প্রচণ্ড এক বিকট আওয়াজ, যে আওয়াজে সারা দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠী জমিনের নিচ থেকে উঠে দাঁড়িয়ে যেতে হবে এবং তাকে সেখান থেকে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে চলে যেতে হবে। আওয়াজটা কিরকম? কোরআন এটাকে বিভিন্ন জায়গায় সহা বলছে, নাফকাতুন ওয়াহিদা বলছে। আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। সময় তো ভাই সব আল্লাহ তাআলা বলছেন ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে সকল মানুষকে আমি আজকে কিয়ামতের ময়দানে একসাথ করব। কি পরিমাণ মানুষ হবে? দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর মারা গেছে বা তখন জীবিত ছিল, সকল মানুষ কোথায় একসাথ হবে? কিয়ামতের ময়দানে। কি পরিমাণ মানুষ হবে এবং সব মানুষকে কেন একসাথ করা হবে? সবাইকে একসাথ করা হবে এই জন্য, যে যার বড় বিচার করছে, অনাচার করছে, ব্যভিচার করছে, অপরাধ করছে, দুর্নীতি করছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, কবিরা গুনাহ করছে, জানা করছে, ব্যভিচার করছে, অন্য অপরাধ করছে, প্রকাশ্য অপরাধ করছে, গোপন অপরাধ করছে, জামা কাপড় ছিল, বৃত্তিবৃত্তির অপরাধ জগতে ছিল, এরকম সকল অপরাধে সেদিন তন্ন তন্ন করে, ফাই ফাই করে কিয়ামতের কঠিন ময়দানে সেদিন বিচারের আদালত প্রতিষ্ঠিত হবে। কি কথা ঠিক আছে? সেই কিয়ামতের আদালতের হাকিম হবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমনে যাবে? না, বিচার হবে, আপনার প্রত্যেকটা কাজের প্রতিফল দেয়া হবে। এটা নিয়ে ইনশাল্লাহ আগামী জুমতে আলোচনা হবে। সময় তো ভাই সব কথা বলছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে হাজির হওয়া লাগবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা, সূরা নাজিয়া, কোরআনুল কারীমের 30 পারা 2 নম্বর সূরা, সূরা নাজিয়া আয়াত নম্বর 13 এবং 14। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এটা প্রচণ্ড একটা ঝাঁকুনি। সুন্দর সুন্দর আয়াত। আমি প্রায় সময় ফজরের ইমামতি করতে এই সূরাটা পড়ি, আমার বাড়ির পাশের মধ্যে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা, তারা সকলে মিলে একটা ময়দানে সেখানে একত্রিত হবে। সে ময়দানের নাম কি? হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। না আপনি কোথাও লুকিয়ে থাকতে পারবেন আত্মগোপন করে? না, নো সম্ভব। থাকবেন না, থাকতে পারবেন না, থাকবার মতো অযোগ্যতা
মানসিকতা, প্রস্তুতি সেদিন থাকবে না। এই কথাগুলো বলার মানে কি? আমাদের মনের মধ্যে কিয়ামতের বিষয়, পরকালের বিষয় যাতে একটু ভয়ভীতি জাগ্রত হয়। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা মিশন নিয়ে দাওয়াতের কাজ করছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাতের প্রতি মানুষের চিন্তা, বিশ্বাস, ভালোবাসা যত বেশি গভীর হবে, মানুষের ইহকালীন জীবন তত বেশি সুন্দর হবে। জান্নাতকে যদি মানুষ বিশ্বাস করে, জাহান্নামকে যদি মানুষ বিশ্বাস করে, কোনো মানুষ জীবনের কোনো মুহূর্তে কোনো অবস্থায় নামাজ মিস করতে পারে না। কি পারে না? কি করে এই জাতিকে সংশোধন করা যায়? কি করে এই জনগোষ্ঠীকে নামাজি বানানো যায়? আমরা আর কত সুন্দর করে বললে আপনারা বুঝবেন। এই কথা বুঝতে পারছি? সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের সূরা আবাসের মধ্যে বলছেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফারা। সেদিন কিছু কিছু চেহারা হবে একদম আলোকিত, চেহারার মধ্যে জকজক করবে। হাতের অজুর যে অঙ্গগুলো আছে, হাত, পা, কোফাল, যে অঙ্গগুলো অজুর ফাঁদি দিতে হয়, এই অজুর অঙ্গগুলো সেদিন ঝিকঝিক করে আলো বিকিরণ, আলো বের হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোগুলো দেখে এটা উম্মতে মুহাম্মদ এসে বেছে নিয়ে আরশ আযমে নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অজুও করি না, নামাজও পড়ি না, আমাদের অঙ্গগুলো জ্বলবে? কিন্তু জ্বলবে না। ওজু ইয়াওমাইযিন মুসফারা ওয়া দাহিকাতুম মুস্তাবশিরা। সে যেদিন হাসবে, আনন্দে উচ্ছলে থাকবে, খুব খুশি খুশি মনোভাব হবে। এর চেয়ে বড় কোনো খুশি আর নাই। ভাইজান, কোনো একটা খাওয়া দাওয়া হতে গেলে, খাওয়া দাওয়া একটু ভালো হলে, বা আপনাকে যদি একটু ভালো মেহমানদারি করে, ভালো রিসিভ করে, ভালো আচরণ করে, একটু ভালো লাগে না? ভালো লাগলে তখন চেহারাটা একটু উজ্জ্বল থাকে, ভালো লাগে, আপনাকে দেখতে সুখী মানুষ, খুশি মানুষ মনে হয়, ঠিক না? এরকম কিয়ামতের কঠিন এই পরিস্থিতিতে যারা নেককার, পরেজগার, মুত্তাকি, ভালো মানুষ, নামাজি মানুষ, তাদের চেহারাগুলো সেদিন জ্বলজ্বল করবে, চেহারাটা উজ্জ্বল হবে। দহেকা হাসতে দেখবে, দহেকা মানে হাসতে দেখবে, হাসতে হাসতে সে গুজরাত পরে জান্নাতে চলে যাবে। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আর কিছু মানুষের চেহারাগুলো সেদিন মলিন হবে। কাবার মানে মাটি। কিছু মাটিকে একিয়ে করে পানি দিয়ে মিশাই তার মুখের মধ্যে যদি মাখিয়ে দেয়, লোকটা কি ভালো দেখাবে? না। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন, এরকম দুলায় দূষরিত, কমবক্তা, ফোড়া কোফাল তাকে দেখা যাবে, তার চেহারা সুরত কালো হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা, সে হবে হতবাকা, দুর্বাকা, ফোড়া কোফাল। এই সুন্দর, স্বাস্থ্য, সুবল মানসিকতা, শক্তি সামর্থ্য থাকতে সে নামাজ পড়ে নাই, হক হালালি চলে নাই, দিন ইসলাম মানে নাই, ইসলামকে ভালোবাসে নাই, আখিরাতকে ভালোবাসে নাই, আলেম ওলামা পীর মাশায়েখকে ভালোবাসে নাই। সে সর্বক্ষণ নিজেকে, নিজের পরিবারকে, নিজের পরিবেশকে, নিজের আবহকে, নিজের চিন্তা, বিশ্বাস, আকীদা, চেতনাকে ইসলামের বিপক্ষে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে। ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মুসিবতের দিন সে কি সুখে থাকবে? না। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তারা হবে কাফের, যারা অকৃতজ্ঞ, যারা পাপী, যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, যারা বদকার, যারা ফোড়া কোফাল, যার হতভাগা, যে দুর্ভাগা। সেদিন সে তার কোফালের মধ্যে বাস পড়ে যাবে, সেদিন তার কোনো উপায় থাকবে না। সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। আলিমাত নাফসু মা কাদ্দামাত ওয়া আখারাত। কোরআন মাজিদের 5 নম্বর সূরা, সূরা আল ইনফিতারের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। এই সূরাটা আমি ইমামতি করতে গেলে বেশি পড়ি,
ফজর এবং এশায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের চিত্রকে, পরকালটাকে, কিয়ামতকে, আখিরাতকে একদম ভালো করে জানতে চায়, দেখতে চায়, সে যাতে করে সূরা ইযাস সামাউন ফাতারাত, ওয়া ইযাস সামাউন শাক্কাত, ওয়া ইযাস শামসু কুবিরাত, এই তিনটে সূরা ভালো করে পড়ে নেয়। কে মনে থাকবে? ইযাস শামসু কুবিরাত কোরআন মজিদের 30 পারার 4 নম্বর সূরা। ইযাস সামাউন ফাতারাত কোরআন মজিদের 30 নম্বর পারার 5 নম্বর সূরা। ওয়া ইযাস সামাউন শাক্কাত কোরআন মজিদের 30 পারার 7 নম্বর সূরা। 4, 5, 7 এই সূরাগুলো যদি তাফসীর সহকারে বুঝি পড়েন, কিয়ামত যে কী জিনিস, ভয়ঙ্কর এক জিনিসের নাম, এটা আপনিও কিছু বুঝতে পারবেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবর তো বুঝেন, কবরের বছর, কবরে যা আছে বুসিরাত, মানুষ সেখান থেকে উঠানো হবে। কি হবে? উঠানো হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরকালের জীবনের জন্য কি পুঁজি, কি আমল পাঠিয়েছে, সে সেটা জানতে পারবে, দেখতে পাবে। এগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। দেখতে পাবে, জানতে পারবে, তাকে জানানো হবে, তার আমল নামা তার সামনে দেওয়া হবে, তাকে পড়তে বলা হবে, তাকে অবহিত করা হবে সে কি কি অপরাধ করেছে। সচিত্র প্রতিবেদন একদম ভিডিও কনফারেন্স করে, ভিডিও সহ আপনাকে দেখানো হবে। দেখানোর পরে সিদ্ধান্ত গৃহীত হবে, আপনি এই অপরাধের কারণে জাহান্নামে যেতে বাধ্য। কি কথা ঠিক আছে? না মনে করছেন আপনি যা করছেন এমনি চলে যাবে, কেউ দেখেন না কেন? কেউ দেখেন না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু ইউওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের কোরআন আয়াত, কোরআন 26 পারা আছে। কোরআন তো আমরা পড়ি না, কোরআন বুঝি না, অর্থ পড়ি না, ব্যাখ্যা পড়ি না, তাফসীর পড়ি না, মনে করি শুধু কোরআন হুজুরের কাজ না। এটা সকল মানুষের জন্য, সকল বাঙালির জন্য, সকল মানুষের জন্য আল্লাহর কোরআন। আপনাকে বুঝতে হবে, পড়তে হবে। কেন পড়লেন না? এটার জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেন আপনি আল্লাহর কোরআন পড়লেন না? সব কিছু বুঝেন, সব কিছু বুঝেন, কোরআন বুঝলেন না কেন? এর দায়ে আমরা অপরাধী হয়ে যাব। সময় তো ভাই সব আল্লাহ তাআলা বলছেন, আপনি সদরি বাজার, কন্ট্রাক্টর বাজার, সাংলিয়া বাজার, ভেলি বাজার, যখন সেখানে বসি একটা শব্দ উচ্চারণ করছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর দেওয়া ডান এবং বামের গোয়ান দ্বারা এটা প্রত্যেকটা শব্দের প্রতিবেদন সহ এগুলো সংরক্ষণ করা হচ্ছে। কি হচ্ছে না? সময় তো ভাই সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। সূরাতুল আদিয়াত 30 পারার সূরাতুল আদিয়াত আয়াত নম্বর 9 এবং 11। তারা কি জানে না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না? তারা কি উপলব্ধি করে না তাদেরকে যে কিয়ামতের সময় কবর থেকে উঠানো হবে? তারা কি এটা বুঝে না? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। সুদূর সদর এবং সদর মানে অন্তর, হাট এন্ড সোল, তার অন্তরের অন্তঃস্থল থেকে তার ইহকালীন জীবনের সকল অন্যায়, অপরাধ, অবিচার, ব্যভিচার সকল কিছু সেদিন প্রকাশ করা হবে, ফাইল ফুটআপ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু খাবির, তিনি খবর রাখেন, তিনি জানেন, তিনি আলিমুল গায়ব ওয়া শাহাদা। সব কিছু তথ্য উপাত্য মহান আল্লাহ তাআলা ইলমে জানা আছে। এরপরেও আপনার ফাইল, আপনার আমলনামা আপনার সামনে উপস্থাপন করে, প্রেজেন্টেশন করে, আপনার দ্বারা ফড়াই, আপনি যে অপরাধী আপনার দ্বারা স্বীকার করাই, তারপরে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এই কথা ঠিক আছে? সময় তো ভাই সব আমাদেরকে শুধরানোর, পরিবর্তন হওয়ার
দরকার আছে না নাই? আছে, দরকার আছে। আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে, আমাদেরকে সত্যবাদী হওয়ার দরকার আছে, আমাদের সৎ পথের পথযাত্রী অভিযাত্রী হওয়ার দরকার আছে। অন্যায় অবিচার বেবিচার খুন খারাপি হত্যা সন্ত্রাস লুণ্ঠন নির্যাতন জবরদখল মানুষের সম্পদ অন্যভাবে দখল করে মুখ দখল এই সকল জীবনযাত্রা থেকে যাপিত জীবন থেকে আমাদেরকে পরিশুদ্ধ হয়ে সংশোধন হয়ে দিনমুখী আখিরাতমুখী ফরকালমুখী যদি হন, আপনি হলে আপনার লাভ, আমি হইলে আমার লাভ। কি কথা ঠিক কিনা? অন্যথায় আপনি যখন মারা যাবেন, হাজার মানুষ অত্তর বলে লোকটা কেমন ছিল, ভালো ছিল, এটা দিয়ে আখিরাতের কিছু হবে না। সময় তো ভাই সব যারা ভালো নেককার তাদের উপকার হবে। আজ যে তার জীবন অপরাধী, তার এগুলো দিয়ে কোনো উপকার হবে না। সময় তো ভাই সব আমল ফমান সাকুলত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল খাসিরুন। যার আমলনামা ভালো হবে, রিপোর্ট ভালো, প্রতিবেদন ভালো, সে মুক্তি পাবে। আর যার চার্জশিট খারাপ, তদন্ত প্রতিবেদন খারাপ হবে, সে জাহান্নামে যায়, মুক্তি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের জীবনে সফলতার জন্য, জান্নাত লাভ করার জন্য, বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার হয়ে জান্নাতের অধিবাসী, জান্নাতের অভিযাত্রী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা নামাজগুলো আদায় করি, সৎ কথা বলি, সত্য পথে চলি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে পড়ি এবং ফরজ ওয়াজিব সুন্নাহ নফল ইবাদতসমূহ সুন্দরভাবে যথাযথ আদায় করার চেষ্টা করি। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।